মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের স্মৃতি বিজড়িত সন্তোষে একটি বিশেষ মহল কর্তৃক সরকারি পুকুর বা জলাশয় অবৈধভাবে স্থাপনা নির্মাণের পায়তারার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল 10টায় পৌর শহরের সন্তোষ পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতি ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এর আগে গত বছর পত্রিকায় ভাসানীর হাতে করা বাজার দখলে নিয়ে নির্মাণ হচ্ছে বহুতল মার্কেট শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রশাসন সহ বিভিন্ন মহলে নজরে আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে মার্কেট নির্মাণের জন্য মাটি ভরাট বন্ধ হয়। জানা যায়, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয় সহ সর্বমোট 33টি প্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনার কাজ শুরু করেন। এই কাজগুলো বঙ্গবন্ধুকে সমন্বয় করেই শুরু করেছিলেন। যেমন কাকমারি কলেজ প্রতিষ্ঠিত করেন 1957 সালে। পরবর্তীতে ভাসানী বঙ্গবন্ধুকে একটি চিঠি লিখেন যে সন্তোষে আমি একটি ইসলামী বিশ্ববিদ্যালয় করতে চাই বলেও জানা যায়। সেই সালেই 1974-75 সালে টাঙ্গাইল পৌর এলাকায় সন্তোষে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের প্রায় 10 একর জমি লিজের জন্য আবেদন করেন আব্দুল হামিদ খান ভাসানী। সে বছরই সেখানে আব্দুল হামিদ খান ভাসানী প্রতিষ্ঠিত করেন পীর শাহজামান মার্কেট এবং ভোগ্যপণ্য সমিতি সহ বিভিন্ন প্রতিষ্ঠান। 1976 সালে ভাসানীর মৃত্যুর পর 1984 সালে জাতীয় সংসদে গঠন করা হয় সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্ট বোর্ড। এই ট্রাস্ট বোর্ডের দখলেই ছিল এই জমি। পরবর্তীতে 2005 সালে ট্রাস্ট বোর্ডের সাথে সমঝোতা স্বাক্ষর হয় ভাসানী বিশ্ববিদ্যালয়ের সাথে। আরও জানা যায়, 2005 সালে বাংলাদেশ সরকারের পক্ষে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের ফজলুল করিম সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্ট বোর্ড পক্ষে সেক্রেটারি এবং সহকারী কমিশনার সদরকে বিবাদী করে রেকর্ড সংশোধনের মামলা দায়ের করেন। জিপি খতিয়ান 1/1 সাবেক দাগ 803-804 এবং হাল দাগ 2004, 2005, 2006। 2007 সালে সে রেকর্ড মামলায় রায় পান বাংলাদেশ সরকারের পক্ষে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগ।